আজান তুমি এইদিকে লক্ষ্য করো, এটার নাম হচ্ছে কি সদ, এটার নাম হচ্ছে কি কফ, তারপরে কি নুন, ত, হা, নুন। ইয়ে, সিন, ত, সিন, হা, মিম, আলিফ, লাম, র। এগুলা তো জানো, এমনিতে জানো না? এগুলো তো জানো। কিন্তু এখানে মূল রহস্য হচ্ছে কি জানো? এগুলাতে বিভিন্ন সূরাতে এগুলো আসবে। ঠিক আছে? এগুলো বিভিন্ন সূরাতে আসবে। যেমন আরো আছে দেখো। ঠিক আছে? এগুলো তুমি কিভাবে পড়বা? আমি যদি একটু দেখাই, এই ধরো এটা দেখাচ্ছি। দেখো, প্রথম পারায় আছে সূরা বাকারায়। ম্যাম শুনতেছেন তো? হ্যাঁ? একটু জি। গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভাই, আমি এগুলো এগুলো শুনতেছি। এগুলো পড়বা কিভাবে তুমি? এমনি তো তুমি জানো, সংক্ষেপে বুঝো, একদম রিল্যাক্স। আলিফ লাম মিম, এটা তো জানো না তুমি? আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও। আলিফ লাম মিম, এটা তো জানো। তো তোমার কাজ হচ্ছে কি, এগুলাকে তুমি ৪ আলিফ করে টানবা। কত আলিফ টানবা? চাল আলিফ। যেখানে এক, দুই, তিন, চার। হ্যাঁ, এদিকে তাকাও। যেখানে টান নাই, যেখানে কোনো চিহ্ন থাকবে না, ওগুলাতে কিছু টানবা না। বুঝছো তুমি? যেমন কাফটা তুমি ৪ আলিফ টানবা। কত আলিফ টানবা? থাল। এখানে ৩ আলিফও টানা যায়। আমি তোমাকে বলবো তুমি ৪ আলিফ টানবা। তারপর দেখো, এই হাটা তুমি খাড়া জবর, মানে ১ আলিফ মদ। হাটা হচ্ছে কি বলো? ১ আলিফ মদ। থাকার যোগ্য। খাড়া জবর ১ আলিফ টানবা। কত আলিফ টানবা বলো? ১ আলিফ টানবা। তারপর ইয়াটা কত আলিফ টানবা? এক। ১ আলিফ। তারপরে আইন কত আলিফ টানবা? ফোর। ৪। আর সদ? ফোর। ৪, ঠিক না? তো আমি যদি তোমাকে বলি, তুমি কিভাবে পড়বে এটা? আলিফ, লাম, ৪ আলিফ টানবা, হ্যাঁ? আলিফ, আলিফ আমি বলি, একবার বলি। আলিফ, লাম, মিম। ঠিক আছে? তারপরে এখানে দেখো, আল্লাহু, আল্লাহু, হ্যাঁ? লামকে ১ আলিফ টানবা, তারপর হু। তারপর এখানে দেখো, ক্যাফ, হ্যাঁ, ইয়ে, হ্যাঁ, ইয়ে ১ আলিফ টানছি আমি। হ্যাঁ ১ আলিফ টানলাম, ইয়া ১ আলিফ টানলাম। কাফটা কত আলিফ টানলাম? ৪ আলিফ টানলাম। كاف ها يا عين صاد। ফোর, ওয়ান, ওয়ান, যদি ফোর, ফোর। যদি আমি তারপরে যাই, তোমাকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো কোরআন শরীফে কিভাবে আছে। এগুলা হচ্ছে বিভিন্ন সূরার শুরুতে, যখন তুমি বিভিন্ন সূরা পড়বা, কোরআন শরীফে যখন যাবা না, সামনে আসবে তোমার, তখন এগুলা আসবে। ঠিক আছে? অনেক সময় তুমি বুঝবা না, তো এখন এগুলা বুঝতে হবে। তো এগুলা কিভাবে পড়বা? এটা বলবা কিভাবে? আলিফ, লাম, মিম। আমরা আলিফকে টানি নাই, কেন টানলাম না? আলিফে কোনো টান কিছু নাই, নাই ওদিকে। কিছু নাই, ওই জন্য আলিফটা কি টান হবে না। জিরো। ছিল। তারপর এটা কিভাবে হবে? ভালো করে ফোর। খেয়াল করো। তো জিরো। আলিফ, লাম, মিম। রটা কত আলিফ টানবো বলো তো? জানো? একটা। এক আলিফ। হ্যাঁ, আসলে এই তো। আচ্ছা দেখি এটা বলো তো, এটা কিভাবে বলবো? দেখি পারো কিনা? বলো, বলো, বলো। না পারলেও সমস্যা নাই, বলতে হবে। পারবা? হ্যাঁ। হ্যাঁ মা ম্যাম। হবে না। এই তো এখানে ভুল করছো। বলছিলাম হরফগুলো মানে এইভাবে হবে। হা, মিম। হা এটার নাম হা, এটার নাম কি? মিম। এখানে জবর ও, জেদ দিয়ে পড়বা হ্যাঁ। না। হ্যাঁ জয়জম দিয়েও পড়বা না, তাজদিদ দিয়েও পড়বা মিম। না। শুধু হরফগুলা পড়বা। শুধু টানবা। যেটা এক আলিফ ওইটা এক আলিফ হ্যাঁ। টানবা। হ্যাঁ মিম। এই তো। দেখি তারপর এটা বলো তো। শুধু হরফগুলা বলবা। আমিন। সা না, সা না, সা না। নো, নো। জবর জেদ দিবা না। জবর জের হবে না। আইন সিন ক। এই তো তুমি পারছো। দেখছো? সহজ একদম, হ্যাঁ? তারপর এটা বলো তো। ক। ত।
ত এক আলিফ টান হবে। তো কত আলিফ টান হবে বলো তো? একটা এক। তো ত। তারপর বলো তো? তো সিনটা পাতলা, সিনটা পাতলা। ত সিন সিন মিম। তো সিন মিম আচ্ছা, তারপর এটা বলো তো? আলিফ কি বলবো আলিফটা টান হবে না, হ্যাঁ আলিফ। আলিফ 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 লাম সবগুলো এক صاد একসাথে বলতে হবে কিভাবে? আলিফ লাম মিম صاد। ألف لام ألف لام ميم صاد এইভাবে আরো টানতে হবে, ঠিক আছে? তো আমরা যদি পরেরটাতে ألف যাই, এটা বলো তো দেখি। صاد স হবে না, হরফ হবে, হরফ উচ্চারণ করবা। তুমি সোজা হও, সোজা হয়ে বসো। صاد আচ্ছা, তারপর এটা বলো। كاف এটা কাফ, আল্লাহ দেখছো? قاف আচ্ছা, তারপর এটা বলো। نون তারপর এটা তা, التاميم এটা তা, এটা কি? জ হলে তো ضاميم উপরে নামতে হবে, দেখছো তুমি হরফ বলে গেছো। এটা কোন এটা কথা? কি তো বলে ত হ্যাঁ, ত, হ্যাঁ। ত হ্যাঁ তারপর এটা বলো। ইয়াস সূরা ইয়াসিন আছে না? ম্যাম ইয়াসিন শুনতেছেন? জি এই সূরা ইয়াসিন প্রথমে এটা আছে। ইয়াসিন ওয়াল ইয়া কুরআনিল হাকিম, ঠিক আছে? তো এভাবে থাকবে সূরার শুরুতে। আমি দেখাবো, দুই একটা দেখাবো। একটা দুইটা দেখলে তুমি বুঝবা, সমস্যা নাই। আবার বলো তো এটা। ইয়া একালিপ ইয়াসিন টান হবে, বেশি টান হবে না, একালিপ টানবা। ইয়াসিন তারপর ছ ন। ছ সিন গুড, মাশাআল্লাহ। তারপর এটা শেষ, আর দুইটা। হামিম তারপর আলিফ লাম আবার বলো। আলিফ লাম র আচ্ছা, আমি দুই একটা দেখাই তোমাকে, তাহলে তুমি বুঝবে, হ্যাঁ? এই দেখো, এখানে এটা ৮ নাম্বার পারায় সূরাতুল আরফ, দেখছো? সূরা আরফের প্রথমে দেখছো এটা আছে, কি আছে এখানে দেখো তো, দেখি এটা পারো কিনা তুমি। দেখা যাবে, এটা দেখা যাচ্ছে? জি দেখি, আম শুধু এটা বলবা। দেখি, এই মাত্র পড়ছো, ও মনে হচ্ছে উপরেটা পড়বো শুধু এটা বলবা, হ্যাঁ। আম আলিফে কিছু না, আলিফ সিঙ্গেল, আলিফে কিছু নাই, হ্যাঁ। আলিফ লা লাম সা ওইখানে তো পারছো, এখানে কেন পারো না? শুধু হরফগুলো অসি উচ্চারণ হবে, শুধু হরফগুলো উচ্চারণ হবে, ৪ আলিফ টানবা। আলিফ লাম লাম একসাথে বলো, লাম একসাথে বলো। আবার বলো। صاد মাশাআল্লাহ, আবার বলো, একসাথে বলো, একসাথে বলবা। ألف ألف لام ألف لام ميم صاد সদ, স হবে না, স হলে তো জবর হয়ে যাবে, মানে পরিপূর্ণ হরফ উচ্চারণ করতে। صاد صاد বিষয়টা বুঝছো?
আচ্ছা, যদি আরেকটা দেখাই, এই দেখো এটা হচ্ছে 16 নম্বর পারা সূরা মারইয়াম। এটা দেখি বলো তো, এটা পারলে আশা করি সবগুলো বুঝবা। এটা বলো তো, তাহলে আর প্যাচ খাবে না। এটা ইয়া, yeah. কি বলে, এটা ইয়া, Calf. ক্যাফ। হ্যাঁ, তাহলে কাফ কত আলিফ টানবা? Calf. আমাকে এটা বলো, পরে বলবা। আমাকে এটা বলো, কাফ কত আলিফ টানবা, হা কত আলিফ টানবা, ইয়া কত আলিফ টানবা, বলো তো। Okay, shop hole 4. সব ফো কেমনে হবে, কেমনে হয়? Oh no. Calf holo 4. ওকে, Hair holo ek. ওয়ান, হ্যাঁ, Yeah holo ek. এক, One holo 4. অন্যগুলো ফোর। আচ্ছা দেখি এবার বলো, একসাথে বলবা, Calf. একসাথে বলবা। Calf. Hey. كاف ها يا عين صاد كاف আবার বল দেখো Calf. كاف ها يا كاف ها يا عين صاد। ঠিক আছে, বুঝছো তুমি? كاف هيا هيا হ্যাঁ হ্যাঁ هيا ইয়া। عين صاد. আমি আরেকটা দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। অনেক ক্লিয়ার। 3 পারা একটা আছে, এই তো। আচ্ছা, এইদিকে তাকাও, দেখছো 3 পারা, এটার নাম হচ্ছে সূরাতুল আলী ইমরান। তো এখানে দেখো সূরা আলী ইমরানের প্রথমে কি আছে দেখো, বলো তো, এটা এটা পারবা? এটা বলে সবকিছু ঠিক আছে। শুধু এটা, শুধু এটা বলো, শুধু হরফগুলো উচ্চারণ করবা। আলিফ লাম মিম। আলিফ লাম মিম, প্রত্যেকটা হরফ কি সময় দিতে হবে, উচ্চারণ করতে আলিফ যে সময়টা লাগবে। লাম মিম। আচ্ছা, বিষয়টা তুমি বুঝছো বা ম্যাম বুঝছেন আপনি? জি, আমি অনেক বুঝি। তুমি অনেক বুঝছো, কি বুঝছো? তুমি